দীর্ঘ প্রায় 1.5 দশক পর মালদা জেলার কালিয়াচকের জালালপুরে আবারও মহাসমারোহে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী রথযাত্রা। বৃহস্পতিবার রথযাত্রাকে কেন্দ্র করে গোটা এলাকা উৎসবের আবহে মেতে ওঠে। হাজার হাজার ভক্ত, দর্শনার্থী এবং বিভিন্ন এলাকার মানুষ এই ঐতিহাসিক রথযাত্রায় অংশ নেন। প্রায় 630 বছরের ঐতিহ্য বহনকারী জালালপুরের এই রথযাত্রা ও রথমালা দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সকাল থেকে মন্দির প্রাঙ্গণ এবং রথযাত্রার পথে ভক্তদের ভিড় জমতে শুরু করে। ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর নির্ধারিত সময়ে রথ টানার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রথযাত্রার সূচনা হয়। রথযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা পুলিশ সুপার অনুপম সিংহ, কালিয়াচক থানার আইসি লিটন রক্ষিত, উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু, বৈষ্ণবনগরের বিধায়ক রাজু কর্মকার, শ্রীমতী রূপা মিত্র সহ এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তি। অনেক ছোটোবেলা থেকেই এই মেলার সঙ্গে আমার যোগ। ছোটোবেলায় বাবা মার হাত ধরে এই মেলায় আসতাম, খুব আনন্দ করতাম, সারাদিন থাকতাম। কিন্তু মাঝে বিশেষ কোনো কারণে এই মেলা একটু ঢিলঢাল হয়েছিল, একটু ঝিমিয়ে পড়েছিল। আমরা সবাই জানি যে ভারতবর্ষের যে সংস্কৃতি, ভারতবর্ষের ঐতিহ্য, ভারতবর্ষের ইতিহাস, তাকে বিকৃত করবার জন্য কিছু ব্যক্তি নিরন্তর লেগে রয়েছে। তারই অঙ্গ হিসাবে এই জালালপুর মেলাকে তার গতিকে রুদ্ধ করবার জন্য, জালালপুরবাসী তথা মালদাবাসী আনন্দকে সীমাবদ্ধ করবার জন্য কিছু রাষ্ট্রবিরোধী শক্তি এখানে বিভিন্ন সমস্যার সৃষ্টি করেছে। কিন্তু এখন প্রশাসন থেকে শুরু করে, জনগণ থেকে শুরু করে সবার সহযোগিতায় সুন্দর মেলা আবার তার পুরনো প্রাণ ক্রমশ ফিরে পাচ্ছে। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সরকার, প্রশাসন, সবাইকে। আসুন আমরা সবাই মিলে একসঙ্গে আবার সুন্দর একটা যাত্রা তৈরি করি, যে যাত্রা রথযাত্রার মতো সুন্দর হবে। জালালপুর ঐতিহ্যবাহী আমাদের এই রথযাত্রা আমাদের 630 বছরের। আমাদের এই যে রথ আমরা দেখলাম, যেটা স্টিল দিয়ে তৈরি করা, অর্থাৎ লোহার রথ, সেটাও 130 বছর পুরনো। এই ঐতিহ্যবাহী এই রথযাত্রায় আজকে উপস্থিত হয়ে আমার খুব ভালো লাগছে। জালালপুরের এই ঐতিহ্যবাহী রথযাত্রা, রথ মেলা এখানে হয়। এই মেলায় যাতে সবাই একসাথে, আমরা সারা দেশের সাথে, সারা বিশ্বের সাথে সনাতনী ধর্মের মানুষ যারা এই আমাদের রথযাত্রা আয়োজন করেছেন, যেখানে যেখানে আজ আনুষ্ঠানিকভাবে তার সমস্ত অনুষ্ঠান তারা পরিচালনা করছেন, সফল হোক। আমি এই জালালপুর যে রথযাত্রা কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি। তারা এইভাবে সবাইকে একসাথে মিলিত করার সুযোগ করে দিয়েছেন, একসাথে সবাইকে একত্রিত করেছেন। সেই জন্য তাদের সবাইকে ধন্যবাদ এবং ধন্যবাদ। খুবই আনন্দ। এবারে আমাদের সমস্ত জায়গাতে এত বেশি আনন্দ, মানুষের সবাই এটাকে এনজয় করছেন। সরকার, সমাজের সমস্ত বর্গের মানুষ, সমস্ত সোশ্যাল আর রিলিজিয়াস অর্গানাইজেশন সবাই আজকে একসাথে মিলেমিশে রথযাত্রার অনুষ্ঠান করছেন। এবং আজকে আমাদের এই ঐতিহ্যবাহী রথ, সেটা বন্ধ করে দেয়া হয়েছিল। তার জন্য আমরা খুবই দুঃখ পেয়েছিলাম, এত দুঃখ পেয়েছিলাম বলার কথা নয়। আমাদের পারমিশন দেয়া হয়নি, আমাদের মেলা করতে দেয়া হতো না, আমাদের যে দেবত্ব সম্পত্তি, সেই সম্পত্তির সংরক্ষণের কোনো ব্যবস্থা ছিল না। এরকম একটা পরিস্থিতি, জরাজীর্ণ পরিস্থিতির মধ্যে এখানকার মানুষ এই রথযাত্রা করার জন্য বছরে একবার উদ্বেগ নিয়ে বসে থাকতেন, পুলিশ পারমিশন দেবে কিনা, সরকার পারমিশন দেবে কিনা। কিন্তু এবার আমাদের অত্যন্ত আনন্দের বিষয় যে সাধারণ মানুষের যে ইচ্ছা, সেই ইচ্ছাকে ঠাকুর জগন্নাথজির কৃপায় আমাদের পূর্ণ হলো। এবং আজকে রথযাত্রায় এখানে খুব জমজমাটভাবে মেলা সহ সাধারণ মানুষের ইচ্ছা পূরণ হয়েছে। এটাই আমরা চেয়েছিলাম। কালীচক তথা মালদা জেলা সকল দেশবাসীকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। মহাপ্রভুর কৃপায় সকলে ভালো থাকুন, সকলের কল্যাণ হোক। আর সেই সঙ্গে একটা কথা বলবো যে আমাদের এই নতুন বিজেপি সরকার পশ্চিমবঙ্গে, এই সরকার মানবিক সরকার,
তাই জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সেবা কেন্দ্র হয়েছে। এখান থেকে যে অরণ্য সপ্তাহ আমরা চালাচ্ছি 14 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত, আমরা এখানে বৃক্ষ বিতরণ করছি মানুষের মাঝে, হ্যাঁ, এবং সেই সঙ্গে আমরা যে মেলার অ্যারেঞ্জমেন্ট হয়েছে সেখানে দেখবেন আগে যে মেলা হয়েছে সেখানে ওপরে ছাউনি থাকতো না, এবারে ছাউনি রয়েছে, সাধারণ মানুষ তারা সেটা এনজয় করতে পারছেন। এবং পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আমাদের পশ্চিমবাংলায় বিভিন্ন পুরনো রথ যেখানে যেখানে হয় সেখানে 5 লক্ষ টাকা করে অনুদানও প্রদান করেছেন। এটা সর্বপ্রথম এটা হলো। এবং আমি রাজুদার কাছে, যিনি এখানকার বিধায়ক বৈষ্ণবনগরের, তার কাছে আমি বিনম্র নিবেদন করব যে আগামী বছর আমরাও যেন এই রথের মেলা সেটাও যেন অনুমোদন প্রাপ্ত সরকারের থেকে পাই।